Hey guys, welcome back to my channel and welcome back to another travel vlog. তো মনসুনে পুরুলিয়া এই ব্লগটার ফার্স্ট পার্ট তো তোমরা দেখেই নিয়েছো আর তোমাদের অনেকের খুব ভালোও লেগেছে। আর আমি হাজির হয়ে গেছি সেকেন্ড পার্ট নিয়ে। আগের পার্টেই আমি তোমাদের সাথে রুমের ভিডিওটা একটু শেয়ার করেছিলাম। রুমটা আমাদের দুজনের জন্য অনেক বড়, দুটো খাট আছে, এখানে কুলার আছে, ড্রেসিং টেবিল খুব সুন্দর। তার সাথে মানে রুমের যে অ্যাটমসফিয়ারটা বা রুমটা যেভাবে ডেকোরেট করা আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তো আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম লাঞ্চ করতে। ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এই জায়গাগুলো দেখো খুবই সুন্দর, প্রত্যেকটা টেবিল বসার জায়গাগুলো খুবই ইউনিক, একদম গাছের গুড়ির কি বলবো কাঠ দিয়ে বানানো। আর চারিদিকটা দেখো সবুজে সবুজ। মনসুনে আসার এটাই একটা সুবিধা, ভীষণ সুন্দর ভিউ আসে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, যদিও এখনো সব আইটেম দেয়নি। কি কি আছে? এটা কি? আলু ভাজা, আলু উচ্ছে, বেগুন ভাজা আর পেঁয়াজ। চলে এসছে তোমার ফেভারিট আলু পোস্ত। না, এটা উচ্ছে শুক্তো না, শুক্তো আলু পোস্ত। ও আচ্ছা, ঝিঙে আছে, মাছ আছে। লাঞ্চে তো প্রচুর আইটেম ছিল আর টেস্টও ঠিকঠাকই ছিল। এরপর আমরা পেট পুরে খেয়ে বেরিয়ে গেলাম সাইট সিন দেখতে। আমরা যে জায়গাটায় উঠেছিলাম সেটা হচ্ছে বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে একদমই সামনে। এরপরে আমরা যাচ্ছি পুরুলিয়ার বরন্তী ভিউ পয়েন্ট দেখতে। ওখান থেকে পুরুলিয়া একদমই কাছে, কয়েক কিলোমিটারের রাস্তা মাত্র। আর এখানেও দেখো দেখতে দেখতে আমরা যাচ্ছি সাইট সিনগুলো। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সিনারি এতটাই চমকপ্রদ, এতটাই সুন্দর যে সেটা ভাষায় প্রকাশ করা মানে করার মতো নয়। বর্ষাকালে আসার এটাই একমাত্র সুবিধা যে চারিদিকটা পুরো সবুজে সবুজ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। প্রকৃতির এই রূপটা কিন্তু অন্য সময় আসলে এতটা সুন্দর অনুভব করা যায় না, অন্য সিজনে এলে আর কি। বর্ষাকালে তাই জন্য আসাটাই সবথেকে ভালো। আর আমি এরপর থেকে পুরুলিয়া এলে তো আমি এই সময়ই আসবো, রেনি সিজনেই আসবো একদম। আসার পথে এত সুন্দর একটা রাস্তা পেলাম, তো ওখানে দাঁড়িয়ে ভিডিও না করে পারলাম না। আর ওখানে প্রচুর ফটোও তুলেছি, খুব সুন্দর আসছিল। একদম সরু একটা রাস্তা চলে গেছে আর তখন গাড়িও ছিল না, তো সেই সুযোগে আমি ফটাফট কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক বরন্তীর দিকে। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর কিছুক্ষণের রাস্তা মাত্র। আর এই দেখো রাস্তা দেখে বুঝতেই পারছো কিছুক্ষণ আগেই এখানে ভালো মতো বৃষ্টি হয়ে গেছে। তবে আমরা সেদিক দিয়ে লাকি যে আমরা আসার সময় বৃষ্টি পাইনি একদম, তাই জন্য সাইট সিনগুলোও ভালো মতো দেখতে পেরেছি, এনজয় করতে পেরেছি। আর এই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। দেখা যাচ্ছে দূর থেকে একটু একটু বরন্তীর পাহাড়ের ভিউটা। আমি এর আগে বরন্তী এসেছি শীতকালে আমার একদম ভালো লাগেনি। এসে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। এই দেখো বরন্তী পাহাড় অলরেডি দেখাও যাচ্ছে। আমরা যে সময়টা গেছিলাম সেটা ছিল জুলাই মান্থ, তো ওই সময় না বেশি ঠান্ডা ছিল না বেশি গরম ছিল, একদম মনোরম একটা পরিবেশ, মনোরম একটা আবহাওয়া ছিল। তো সেই জন্য আমরা আরও ভালো এনজয় করতে পেরেছি। তবে অনেকে ভাবে যে বর্ষাকালে হয়তো সাপখোপ বা জোকের ভয় থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো উপদ্রব আমাদের চোখে পড়েনি। তো সেই দিক দিয়েও আমরা একদম সেফভাবে ঘুরেছি।
আর এই দেখো একদম কাছে এসে গেছি, আমরা তখনও নামিনি, বাইকে করেই যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে দুদিকটা দেখে না অসাধারণ লাগছিল, একদিকে লেক একদিকে পাহাড়, অসাধারণ ভিউ, মানে ভাষায় প্রকাশ করা অসম্ভব সত্যিকারের। বরন্তি আমি এই সেকেন্ড টাইম এলাম এই নিয়ে, আর এইবারে যে এলাম এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। আগেরবার যখন এসেছিলাম উইন্টারে এসেছিলাম, খুব গরম ছিল সেই সময়, উইন্টারে এসেছিলাম তাও এত গরম পেয়েছিলাম। আর এখন বর্ষাকালে এসেছি বলেই জায়গাটার সৌন্দর্যটা ভালো করে অনুভব করতে পারছি। এত সবুজ লাগছে চারিদিকটা, মানে দারুণ লাগছে, বলে বোঝানো যাবে না, ওটাই সুন্দর। Cheers. স্টিটা সামনে বরন্তি। চা আর পেঁয়াজি। এই কিছুক্ষণ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নিরিবিলি নির্জন জায়গায় সময় কাটালাম। অনেক দিন পরে একটা ভালো বিকেল মানে আমি উপহার হিসেবে পেলাম বলতে পারো। আমরা তো প্রায় কোলাহলে থেকে সবাই অভ্যস্ত শহরের কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজে, তো মাঝে মধ্যে এই সমস্ত নির্জন জায়গায় এলে বোঝা যায় যে প্রকৃতির রূপ কতটা শান্তিপূর্ণ। আর মানে এটা দরকারও মাঝে মধ্যে আমাদের ব্যস্ত জীবনের মধ্যে সময় বের করে আসা উচিত এরকম নির্জন জায়গায়। আর তার সাথে বরন্তির ভিউ আর চা পকোড়ি অসাধারণ ছিল, পকোড়াগুলোর টেস্ট মানে ব্যাপক ছিল, আর তার সাথে ওরকম একটা ভিউ মানে দুর্দান্ত কম্বিনেশন। তারপরে তো আমরা চলে এলাম আমাদের কটেজে, আর ওখানে এসেও চা আর পকোড়া খেলাম, পেট ভরে গেছিলো, অতটা পকোড়া খেয়েছি। আর তোমরা ওখানে গেলে অবশ্যই পকোড়াটা ট্রাই করো, ভীষণ সুন্দর ছিল খেতে। দেন আমরা বিকেলে মানে সন্ধেবেলায় এখানে সময় কাটাচ্ছি আমাদের ব্যালকনিতে বসে বসে। আর তখন একটু একটু বৃষ্টিও পড়ছিল, তো সেই সময় আমরা বসে বসে বৃষ্টি দেখছি আর এই সময়টাকে উপভোগ করছিলাম। আর এই দেখো আমাদের বাইকটাও ভিজছে বৃষ্টিতে। তো এটাই ছিল মনসুনে পুরুলিয়ার সেকেন্ড পার্ট। থার্ড পার্টও খুব শিগগিরই আসবে, যেখানে আমরা দেখিয়েছি সাঁওতাল গ্রামে গিয়ে কি কি এক্সপ্লোর করেছি সেটাও থাকবে তার সাথে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।